আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপুরা। এই যে আমি এখানে কিছু ডার্ক চকলেট নিছি, হ্যাঁ 10 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিছি। এখন ওখানে আমি ক্রিম নিব, ক্রিমও নিব 10 গ্রাম পরিমাণ। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন যতটুকু চকলেট নিছি, ডার্ক চকলেট নিলাম ততটুকু হচ্ছে আমি ততটুকু ততটুকু পরিমাণ ক্রিম নিছি। এই যে আমি এখানে একটা ওই আমরা যে কেকে যে ক্রিমগুলো ইউজ করি না, হুইপ ক্রিম, হ্যাঁ হুইপ ক্রিম নিছি। তো এখানে আমি যে কোনো একটা ব্র্যান্ডের নিলেই হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ক্রিমটা যদি মানে অনেক সময় দেখা যায় ক্রিম বসে যায় বা নানান রকম সমস্যা হয়, ওগুলো দিয়েও বানানো যাবে, জাস্ট নষ্ট না হইলেই হয়েছে, মানে গন্ধ বা কোনো ব্যাকটেরিয়া জাতীয় কোনো কিছু আক্রমণ না করলেই হয়েছে। যে কোনো ক্রিম দিয়েই করা যাবে। হ্যাঁ তো আমি এখান থেকে দিছি 10 গ্রাম পরিমাণ, আমার চকলেটও দিছি 10 গ্রাম পরিমাণ। তো এটা দিয়ে আমি হচ্ছে যে সফট সেন্টার যে ট্রুফেলটা আছে ওইটা বানাবো, মানে এটাকে গানাশ ফিলিংও বলতে পারেন, যদিও গানাশের রেশিওটা এটা না। তারপরেও যদি আপনি ডার্ক চকলেট 10 সমানের ডার্ক চকলেটের সমান যদি আপনি ক্রিম দেন, তাহলে আমরা এখানে একটা গানাশ পাই, ওইটা দিয়ে আমাদের কাজ করতে ভালো হবে। ঠিক আছে, এটা ডিরেক্ট আপনি এটা চুলায় দিয়েও করতে পারেন। আমি এটা আপাতত ওভেনে দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রুমা আপু। ঠিক আছে, আমি এটা ওভেনে দিয়ে দিই। আর আমি আজকের ফিলিং গুলো করার জন্য কিছু চকলেট আমি মাপি না, এমনিতেই হাফ কাপ 1.5 কাপের মতো আমি চকলেট হচ্ছে কেটে নিছি। তো এই যে এবার এটা একটু কিছুক্ষণ আমি এভাবে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। হ্যাঁ ঠান্ডা হলে আরেকটু এটা বসে আসবে, মানে একেবারে শক্ত হয়ে যাবে না, বাট এত লিকুইডিও থাকবে না, সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। হ্যাঁ আমি একটা সাইডে রাখি। এখন আমি কিছু কোকোনাটের ওই যে তখন যে কোকোনাটের ইয়েটা রেডি করছি, ওইটা দিয়ে আমি কিছু ছোট ছোট বল করব।
এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, আর আমি যে ক্যারামেল সস বানাইছি ওখান থেকে কিছুটা আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে রাখছি, এটা কিন্তু সফট আছে, একটা পাইপিং ব্যাগে নিয়ে রাখলাম। তারপর এই যে আলমন্ড যে প্রোলাইনগুলো আমরা করছিলাম ওখান থেকে অল্প কিছু আমি হাত দিয়ে ভেঙে আমি ব্লেন্ডারে আমি এগুলোকে ম্যাশ করে নিছি। হ্যাঁ, জাস্ট একটু ম্যাশ করে নিছি। এই যে এই আটা দিয়ে করছি, এই যে এটা দিয়ে অল্প দুইটা প্রেস করছি, পরেই হয়ে গেছে। এটা কিন্তু দেখে মনে হয় শক্ত, বাট এটা দিলেই সাথে সাথে হয়ে যায়, টাইম লাগে না। তো এখন আমি আমার ডার্ক চকলেট গুলো ইয়েতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেল্ট করে নিচ্ছি এগুলা ডার্ক চকলেট। আরেকটা ফিলিং চকলেট করব, এটা হচ্ছে স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে করব। হ্যাঁ, এগুলো 100 গ্রাম 100 টাকা বা 120 টাকা করে। যারা স্ট্রবেরি ফিলিং চকলেট করবেন তারা এগুলো কিনে নেবেন। এই স্ট্রবেরি ফিলিং চকলেটটা কিন্তু হোয়াইট চকলেটের সাথে বেশি ভালো লাগে, মানে এটার কোটিংটা যদি হোয়াইট চকলেট দিয়ে হয় তাহলে বেশি ভালো লাগে। আর এই কোকোনাটেরটা ডার্ক চকলেট দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, আলমন্ডেরটাও হচ্ছে যে ডার্ক চকলেট দিয়ে ভালো লাগবে। তারপর হচ্ছে ক্যারামেল সসেরটা হোয়াইট ডার্ক দুটা দিয়ে ভালো লাগবে। আসলে এটা টেস্ট অনুযায়ী। আচ্ছা, আমি এটাকে একটু আগে নেড়ে নিই। এই যে নিচের গুলো একটু নরম হয়েছে, এটাকে আবার 30 সেকেন্ড দিব। জাস্ট একটু ঘুরিয়ে নিই। এই যে অলমোস্ট মেল্ট হয়ে গেছে। এখন নেড়ে লাস্ট বার দিলেই একেবারে ফাইনালি মেল্ট হয়ে যাবে। আমি এই যে এই বারের মোলটা নিচ্ছি। হ্যাঁ, নিয়ে আমি একটু গোল্ডেন ডাস্ট ভেতরে
দিয়ে দিচ্ছি। এই মোল্ডটা আমার পছন্দ, বেশি সুন্দর লাগে। তো এবার আমি ফিলিং চকলেট বানানো স্টার্ট করি। চাইলে এই মোলটাতে দিয়েও ফিলিং করতে পারেন, হুইপ ক্রিম দিয়ে, সরি পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন, তাহলে সুন্দরভাবে ঢুকে যাবে, অথবা চামচ দিয়েও ঢুকানো যাবে, সমস্যা নেই, যেভাবে ভালো লাগে। আমি একেবারে পুরাটা ফিল করে নিব ফার্স্টে। মোল্ডের একেবারে উপর পর্যন্ত পুরাটা ফিল করব। পুরোটা ফিল করে এভাবে আমি অল্প কিছুক্ষণ রাখবো। হ্যাঁ, জাস্ট এভাবে একটু রেখে দিব কিছুক্ষণ। আমি পাশে আরো একটা ফিল করি। পাইপিং ব্যাগ দিয়ে করলে ওয়েস্টেজ কম হয়, এটাই আর কি। এবার একটু অল্প একটু কিছুক্ষণ ওয়েট করব, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। এরপরে জাস্ট কর্নারটা বসে যাওয়া পর্যন্ত, হ্যাঁ, অল্প 30 সেকেন্ড, হ্যাঁ 30-40 সেকেন্ড ওয়েট করবে। এটা আসলে ওয়েদার বুঝে, ধরেন এখন শীতকাল, এখন একটু তাড়াতাড়ি জমবে, তাই এখন বেশিক্ষণ রাখার দরকার নাই। কিন্তু এখন যদি গরমকাল হইতো তাহলে আরেকটু বেশি সময় নিতে। এটা আসলে বুঝে নিতে হবে, ওয়েদার উপর ডিপেন্ড করে। তাহলে এবার আমি এই যে আমার চকলেট যেগুলো ঢুকাইছি, এগুলো হচ্ছে মাঝখানের গুলো পড়ে যাবে, যে আমি বাটিতে সবগুলো ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আমার আমার এখানে ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবেই, যেগুলো আমি ঢেলে দিছি, এটা মনে হয় এটাতে আরেকটু পড়বে। এনাফ।
এভাবেই এটা কিন্তু এখন ভেতরে সব জায়গায় লেগে আছে যে দুইটা। এভাবে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 2 মিনিটের জন্য, ঠিক আছে? আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এটা সেট হয়ে যাবে। আরেকটা মোল্ড নিলাম সেম ভাবে। জাস্ট ফিল করে নিতেছি। এবার এইভাবে একটু ট্যাপ করে দিই। এবার এইভাবে কিছুক্ষণ থাক, তারপর আমি সবগুলো ঢেলে দিব। আরেকটা করি। এভাবে কিছুক্ষণ থাক, ভেতরটা ঢেলে দিব আমি। এই যে আমার গানাশটা ঠান্ডা হয়ে গেছে, দেখেন এটা এখন সফট আছে। এভাবেই আমরা এটাকে পোর করে দিব চকলেটে। আমার এটা সেট হয়ে গেছে, আগে যেটা ফ্রিজে রেখেছিলাম এটা সেট হয়ে গেছে। এখন আমি কি করব, আমি যে ইয়েটা নিছি, ক্যারামেলের যে ফিলিংটা তৈরি করে রাখছি, ওইটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে একটু ট্যাপ করব। ট্যাপ করে এরপরে উপরে আমি আবার চকলেট দিয়ে ফিল করে দিব বাকিটা। হ্যাঁ, এটাকে আমি আবার হচ্ছে এখন ফ্রিজে রেখে দিচ্ছি, তো এটা সেট হয়ে যাবে। ও এদিকে আমি এগুলো ঢালি, এগুলোর ভেতরের যেগুলো চারপাশে থাকার ওগুলো থেকে গেছে। এখন আমি জাস্ট এই যে দেখেন আমি সব ঢেলে দিচ্ছি। এই যে সব ঢেলে দিছি। এখন এটাকে আমি এভাবেই ফ্রিজে রেখে দিব। এক্সেসটা আমি ফেলে দিই। ওকে, ওগুলো হতে আমি কোকোনাটের লাড্ডুগুলো দেখিয়ে ফেলি। কাজটা করতে হবে এমন ভাবে, জাস্ট চকলেটটা ফেলবো, হ্যাঁ, জাস্ট চকলেটের উপর গড়াবো। গড়িয়ে একটা ক্লিন একটা স্পুন নিতে হবে। একটা ক্লিন স্পুন দিয়ে
এই যে তুলে আমি যেখানে সেট করব ওখানে আমি রাখবো। আচ্ছা ঠিক আছে, এভাবে করে অন্যগুলো করে নিই। আমার চকলেটগুলো অলমোস্ট বসে যাচ্ছে, তো এগুলোকে আবার একটু ওভেনে দিয়ে নিব। স্পুনটা ক্লিন হলে বেশি ভালো হয়, তাহলে সুন্দর হয় দেখতে। আমি এটাকে আবার একটু ওভেনে দিচ্ছি, কারণ চকলেটগুলো সব জমে গেছে। এদিকে আমি এই যে যে আমন্ড প্রালাইনগুলো করে রাখছিলাম ওগুলোর হচ্ছে গুঁড়োগুলো, এটা আসলে কতটুকু গুঁড়ো করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। একটু গোটা গোটা রাখলে বেশি ভালো, তাহলে দাঁতের নিচে পড়বে। এই যে আবার উপরে চকলেট দিয়ে দিচ্ছি। পাই ফিলিং দিয়ে একটা করতেছি, এই যেখান থেকে নিচ্ছি দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি আবার চকলেট দিয়ে ফিল করে দিব। আমার চকলেটগুলো আসলে ভালো করে মেল্ট হয়, মেল্ট হোক। এগুলো এমনিতেই সেট হয়ে গেছে, এই যে এই তিনটে এমনিতেই সেট হয়ে গেছে।
এটা যেহেতু নিচেরটা শক্ত তাই খুব জোরে ট্যাপ করব না, জাস্ট হাতের মধ্যে রেখে কিছু ট্যাপ করে দিব, হ্যাঁ, যাতে ভেতরে কোথাও ফাঁকা জায়গা না থাকে। তারপর এক্সেসটা জাস্ট চেপে দিব। সরি, আমি তাহলে এটা ফ্রিজে রেখে দেই। হ্যাঁ, আমি আগে এই বাইরের এক্সেস অংশটা তখন কাটিনি, তো এখন কেটে দিয়ে আগে তারপর উঠাবো। এই মোলটা একটু গোল তো, সাইডগুলো আগে আমি ছাড়িয়ে নিব মোলটার। ছোট মুখ, এই যে মুখগুলো আবার একটু ছাড়িয়ে নিব, কারণ মুখের মধ্যে চকলেট লেগে থাকে তো, ওগুলো শক্ত থাকে। ওইটা কি স্ট্রবেরি পাই ফিলিং বললেই হবে আপু। এই চকলেট গুলাতে এত প্রেসার দিতে হয়। মোলটা সুন্দর কিন্তু বের করতে কষ্ট আছে। এই যে বের করছি, গায়ের শক্তি সব দিয়ে দেয়া লাগে, কিন্তু চকলেটগুলো অনেক সুন্দর হয়, একেবারে রাউন্ড হয়, দেখতে ভালো লাগে, কিউট লাগে। কষ্ট আছে বের করতে এটা। এগুলো বের করতে কষ্ট নাই, চাপ দিলেই বের হয়ে যায়। ফিলিং এর জন্য এইরকম একটু বড় টাইপের বা গোল টাইপের মোল্ড নিলে ভালো, তাহলে ফিলিং গুলো ভালো করে আটে।
ও আরেকটা হচ্ছে, এবার আমি আবার আমার চকলেটগুলো আবার একটু মেল্ট করি। আমি এটা দেখাইনি, না এটা কি দেখাইছি না, এই গানাশটা এখনো দেখাই নাই। তো গানাশটার জন্য আমি একটু চকলেটটা মেল্ট করে ফেলি। চকলেটের কাজগুলো একটু মেসি, মানে তাড়াতাড়ি বসে যায় তো। তো এটাতে আমি আগে আমার গানাশটা দিয়ে দিলাম, দিয়ে আমার যে একটা রেডি করা ছিল ওইটাতেই দিয়ে দিলাম, দিয়ে এক্সট্রাটা ফেলে দিলাম। তারপর আমি যে আমন্ড প্রোলাইনটা বানাইছিলাম তখন, যে ওই যে কাঠবাদাম দিয়ে, ওগুলোকে জাস্ট এভাবে গড়িয়ে নিব। এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। এই যে এভাবে করে ডিরেক্ট আমি একটা কিছুতে সেট হতে রেখে দিব। এভাবে উপরে একটু সামান্য একটু কাঠবাদামের গুঁড়া দিলাম, এগুলো এখানেই সেট হয়ে যাবে। আরো একটা আছে, এটাও করে ফেলি, এটা বড়। এটাও আমি
এখানে রাখছি, রেখে ব্যাস এই দুইটাও সেট হোক। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এটা সেট হয়ে যাবে। ওভেনটা অফ করে দাও। হ্যাঁ অবশ্যই দেখাবো, ফিলিং চকলেট গুলো অবশ্যই কেটে দেখাবো। হ্যাঁ আপু দেখিয়েছি, একেবারে ফার্স্টেই দেখাইছি। হ্যাঁ একেবারে এসেই দেখালাম তো, পরে দেখে নিয়েন, আপনি হয়তো পরে জয়েন করছেন এই জন্য দেখেননি, পরে দেখে নিয়েন। আচ্ছা আমি আরো একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে যে ফ্রুট নাটি বার, যেটা মানে এগুলো হচ্ছে কি বলে ট্রুটি ফ্রুটি। হ্যাঁ ট্রুটি ফ্রুটি দিয়ে এইরকম চকলেটের সাথে মিক্স করে, সাথে হচ্ছে বাদাম দিয়ে ডিরেক্ট হচ্ছে বার মোল্ডে করলে হবে বার, আর যদি আপনি ক্যান্ডি মোল্ডে করেন তাহলে হবে ক্যান্ডি। ঠিক আছে, এটাতেই করি। এটা দেখতে খুব শার্প হয় না, বাট টুটি ফ্রুটি থাকে তো খেতে অনেক ভালো লাগে। ট্যাপ করে দেই তাহলে সবখানে চলে যাবে। এটা নরম থাকতেই বসাতে হবে, না হলে পরে আর সেট হবে না। ঠিক আছে, তাহলে এটা এভাবে আমরা আবার ফ্রিজে রেখে দেই। স্ট্রবেরি পাই ফিলিংটা হচ্ছে ফ্রিজে রাখবেন, নরমাল ফ্রিজে রাখবেন, এটা বাইরে রাখে না। হ্যাঁ আর এটার চকলেটটাও সবসময় ফ্রিজে রাখবেন, একদিন দুই দিন ভালো থাকবে বা 3-4 দিনও ভালো থাকবে, এর বেশি রাখেন না। ফিলিংওয়ালা আর নারকেলটাও হচ্ছে অবশ্যই ফ্রিজে থাকবে।
বাকিগুলো হোক, তারপর ওগুলো খুলবো আর এগুলো কেটে দেখাবো। সবগুলোই হচ্ছে কেটে দেখাবো গানাশ। আচ্ছা ঠিক আছে। এই চকলেটগুলো দেখতে সুন্দর হয়, কিন্তু এগুলো অনেক কষ্ট মোল্ড থেকে বের করা। এই যে এভাবে যেগুলো কোনা একটু বের হয়ে থাকবে, হ্যাঁ এভাবে করে খুলে ফেলবো, জাস্ট কোনাটা ধরে। এটা বেকিং পেপার উপর বসালে বেশি ভালো হতো, তাহলে উঠে যেত। এটা উঠানোটা একটু টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এখন আর উঠাচ্ছি না, এটা একটু সফট হোক, ফ্রিজ থেকে বের করছি তো এই জন্য মনে হয়। এটা শার্প হবে না, এটা যেহেতু এই যে এটা হচ্ছে আমাদের গানাশ ফিলিং এরটা, মানে এটা হচ্ছে সফট সেন্টার ট্রুফেল যেটা, ওইটা। মানে এটার ভেতরটা হচ্ছে যে চকলেটটা যেরকম বাইরে দিয়ে শক্ত থাকবে, এটার ভেতরের চকলেটটা সফট থাকবে, এটাই আর কি। এটা ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যাবে না। এগুলো যেরকম শক্ত, হ্যাঁ অনেক শক্ত না, কিন্তু ভেতরটা সফট থাকবে। অবশ্যই করা যাবে। একই মোল্ডে একই একটা এর ভিতরে, একটা হোলের ভিতরেই আপনি 3-4 রকম দিয়েই করতে পারবেন। ওই রকম কি দেখাই নাই না, ওই রকম আপনি জাস্ট 2 রকম 2 পাশ থেকে চকলেট দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আরেকটা কথা কি, কখনো হচ্ছে আপনি ধরেন সাদা চকলেট অর্ধেক দিচ্ছেন, দিয়ে ফ্রিজে রেখে শক্ত করছেন, করে তারপর কালো দিবেন বা অন্য যে কোনো কালার দিবেন, সেটা হবে না। আপনি যে নরম অবস্থায় সাদাটা দিলেন, সাদার উপরে আপনি শক্তটা হচ্ছে সাদা আরেকটা কালার নরম অবস্থায় দিয়ে দিবেন, ঠিক আছে? হার্ড হয়ে গেলে তারপর দিবেন না এটা, তাহলে একই কালারের হোক বা একই, আপনি যদি ডার্ক চকলেটও অর্ধেক শক্ত করার পর তারপরে যদি আরো আবার করে দেন, তাহলে কিন্তু এটা সেট জোড়া নিবে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে একই সাথে একটার উপর একটা ঢেলে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে প্যাকেজিং দেখাবো, ভেতরে কেটে দেখাবো, ঠিক আছে? তো সেটা করার আগে আমি আবার লাইভ হব ঠিক 5 মিনিট পরে, হ্যাঁ? আমি এগুলো গুছিয়ে আমি 5 মিনিট পর লাইভে আসতেছি, আপনারা কেউ যাবেন না। 5 মিনিট পর আমি এসে আমি হচ্ছে যে আমি প্রাইসিংটা বলবো, প্যাকেজিং করব, মানে আর হচ্ছে লাস্ট আর কিছু বাকি আছে কিনা বা সবগুলো আবার একটু ভালো করে বুঝিয়ে দিব। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে তখন করবেন।
আল্লাহ হাফিজ, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি।